হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো সব রকম কলেজ ভর্তি অ্যাডমিশনের আপডেট তো তোমাদেরকে শেয়ার করছি। তো এখন নিয়ে চললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় কোর্স, যার নাম হচ্ছে এলএলবি, অর্থাৎ ল বা আইন নিয়ে যারা পড়াশোনা করতে চায় তাদের জন্য এই ভিডিওটা স্পেসিফিক্যালি নিয়ে এলাম। তবে তা প্রথমত একটা জিনিস কনফিউশন ক্লিয়ার করি। অনেকেই ভাবে যে বাবা কাকা যদি অ্যাডভোকেট না হয় তাহলে অ্যাডভোকেট হওয়া যায় না। এটা একদমই ভুল কথা। আমি আমাকে নিজেকে দেখে বলছি, আমার বাবা ছিল একজন স্কুলের হেড টিচার ছিল, বাট আমি কিন্তু লটা পড়াশোনা করেছিলাম এবং আমি কিন্তু এখন বর্তমানে তো অবভিয়াসলি লয়ার হিসেবে কাজ করছি, প্লাস তোমাদের কাছে আরজিটেকেও আছি। তো এরকম কোনো চিন্তা ভাবনা করো না যে ফ্যামিলির কাউকে থাকতে হবে, তার গাইডেন্সটা প্রয়োজন। নিশ্চয়ই তোমার সিনিয়রের গাইডেন্স প্রয়োজন। তার জন্য আমাদের প্রফেশনে প্রচুর লোক আছে, প্রচুর জন আছে যারা কিন্তু হেল্প করে থাকে। তার চিন্তা একদম কিচ্ছু নয়। যদি এলএলবি পড়তে চাও তাহলে এগিয়ে যাও। ফার্স্ট অফ অল হচ্ছে এলএলবির জন্য দেখো প্রচুর কলেজ পেয়ে যাবে, বাট কলকাতা বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটা ইউনিভার্সিটি, বিশেষ করে এলএলবির জন্য অত্যন্ত পুরাতন ইউনিভার্সিটি এবং তার সাথে কিন্তু ট্র্যাডিশনাল পড়াশোনা এবং ধরতে গেলে অল ওভার ইন্ডিয়ার মধ্যে নাম করা বিশ্ববিদ্যালয় হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি। সিইউ অ্যাফিলিয়েটেড কিন্তু প্রচুর তোমরা কলেজ পেয়ে যাবে, প্রায় 1700-র কাছাকাছি সিট থাকে, সেখানে কিন্তু তোমরা এলএলবি পড়তে পারছো। আজকে তোমাদেরকে এই ভিডিওটায় শেয়ার করে দিচ্ছি যে উচ্চ মাধ্যমিক বা 12-এর পরবর্তীতে ল বা আইন বা ধরো আজকে যারা বিশেষ করে উকিল হতে চাইছে তো তাদের জন্য কি কোর্স আছে এবং ক্যালকাটা ইউনিভার্সিটি যে এলএলবি অ্যাডমিশন হয় সেই অ্যাডমিশনের জন্য কোথায় কোন কলেজে কত কত সিট রয়েছে, কি মিনিমাম তার যোগ্যতা, সিলেকশন প্রসিডিওর কীভাবে হয়, এন্ট্রান্স পরীক্ষা প্রবেশিকা কীভাবে হয়, প্রবেশিকার সিলেবাস কী, এবং তার সাথে ইম্পর্টেন্ট হচ্ছে এই বছরে কবে ফর্ম ফিল আপ শুরু হতে পারে এবং এই বছরে কবে পরীক্ষা হতে পারে, তার সব আপডেট শেয়ার করছে এই ভিডিওটায়। যা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। প্রথমত একটু কেরিয়ার দিয়ে শুরু করি, কারণ এলএলবি পাস করার পরবর্তীতে শুধুমাত্র যে তুমি প্রফেশনাল অ্যাডভোকেট হিসাবে সেলফ প্র্যাকটিশনার হিসাবে কাজ করবে সেটা নয়, তুমি চাইলে সেটা কাজ করতে পারো প্রফেশনাল হিসাবে, প্লাস তুমি চাইলে কিন্তু গভর্নমেন্ট অ্যাডভোকেট হিসাবে কাজ করতে পারো। এছাড়া দেখবে বিভিন্ন গভর্নমেন্টে ডিপার্টমেন্টে সেখানে লিগাল অ্যাডভাইজার চায় বা লিগাল ল ক্লার্ক চায় বা ল অফিসার চায়, সেখানে জয়েন করতে পারো। এছাড়া তোমরা এলএলবি পাস করার পরবর্তী পরীক্ষা দিয়ে জুডিশিয়ালের পরীক্ষা দিয়ে ম্যাজিস্ট্রেট হিসাবে জয়েন করতে পারো। এছাড়া তুমি চাইলে এলএলবি পাস করার পরবর্তী যে বিভিন্ন কর্পোরেট কোম্পানি আছে, অর্থাৎ প্রত্যেকটি প্রাইভেট কোম্পানিতে ল অফিসার কিন্তু লাগেই লাগে, লিগাল অ্যাডভাইজার লাগেই, কারণ প্রত্যেকটা কোম্পানি লিগাল অ্যাডভাইজার ছাড়া চলতে পারে না। তো সেখানে তোমরা জয়েন করতে পারো, অর্থাৎ তোমার প্রাইভেট কর্পোরেটে জয়েন করতে পারো। তার সাথে অপশান রয়েছে হায়ার স্টাডিজ, অর্থাৎ এলএলবি পাস করার পরবর্তী তুমি এলএলএম করে নাও, দেন তুমি পিএইচডি করে নাও, হায়ার স্টাডিজ করে নাও, দেন তুমি ল কলেজেও কিন্তু পড়াতে পারবে। তো তার ফলে তোমার কাছে কিন্তু শুধুমাত্র প্র্যাকটিশনার হিসাবে নয়, এতগুলো প্রফেশনালি সুযোগ রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে এলএলবি অ্যাডমিশন হয়ে থাকে সেই অ্যাডমিশনের জন্য কোথায় কি কলেজ রয়েছে এবং সেই কলেজের মধ্যে সরকারি কলেজ কতগুলো, প্রাইভেট কলেজ কতগুলো শেয়ার করছি, উইথ তাদের কত সিট সংখ্যা রয়েছে। প্রথমে আমি আজকে তোমাদেরকে 4টি যে গভর্নমেন্ট কলেজ আছে ক্যালকাটা ইউনিভার্সিটি সেগুলোকে বলছি। টোটাল সিট আমাদের প্রায় 1700-র কাছাকাছি, কিন্তু গভর্নমেন্টের যে কলেজগুলো সেখানে কিন্তু সিট সংখ্যা খুব একটা বেশি নেই। তাই কম্পিটিশান খুব ভালো হয়, তাই পড়াশোনা খুব ভালো করতে হবে এবং যখন ফর্ম ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ তো দেখিয়েই দেবো, সব সময় কিন্তু গভর্নমেন্ট কলেজকে 1 নম্বর প্রেফারেন্সে রাখবে। মানে ফর্ম ফিল আপের সময় তোমার কাছে জানতে চাইবে তুমি কোন কোন কলেজকে প্রেফার করছো, সেক্ষেত্রে তুমি কিন্তু গভর্নমেন্ট কলেজগুলোকে 1, 2, 3, 4 করে রাখলে দেন তোমার আশপাশের যে প্রাইভেট কলেজ আছে সেগুলোকে তুমি রাখতে পারছো এবং আশা করছি তোমরা চান্স নিশ্চয়ই পেয়ে যাবে। তো সিইউ অ্যাফিলিয়েটেড প্রথমত গভর্নমেন্ট কলেজ, সিইউ নিজস্ব ডিপার্টমেন্ট, অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির নিজস্ব ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে হাজরা ল কলেজ। অনেকেই জানো তোমরা হাজরা অবস্থিত, সাউথ ক্যালকাটা অবস্থিত। হাজরা ল কলেজে কিন্তু তোমরা সিট পেয়ে যাচ্ছ 132টা মতন সিট পেয়ে যাচ্ছ হাজরা ল কলেজে। আরও একটি সরকারি কলেজ বলছি, এটাও নামও তোমরা জানো, যেটা হচ্ছে সুরেন্দ্রনাথ ল কলেজ, অর্থাৎ শিয়ালদা। সুরেন্দ্রনাথ ল কলেজ, এখানে তোমরা সিট পেয়ে যাচ্ছ 198টা মতন সিট পাচ্ছ। আমরা আশা করছি 25-এর নোটিফিকেশানটাতে এই সিট সংখ্যাটা একটু বাড়বে। সুরেন্দ্রনাথ ল কলেজে 198টা সিট। 3 নম্বর এবার যে গভর্নমেন্ট কলেজের নাম বলছি এটারও নাম তোমরা অনেকে জানো, যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ। যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ মানে আনোয়াসে অবস্থিত। এই ক্ষেত্রে তোমাদের সিট সংখ্যা তোমরা পেয়ে যাচ্ছ 132টা। এটা গেল 3টে গভর্নমেন্ট কলেজ। 4 নম্বর গভর্নমেন্ট কলেজ হচ্ছে সাউথ ক্যালকাটা ল কলেজ। এই ক্ষেত্রে তোমরা সিট পেয়ে যাচ্ছ 192টা। অর্থাৎ এই যে 4টে কলেজ বললাম, সাউথ ক্যালকাটা ল কলেজ, যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ, সুরেন্দ্রনাথ ল কলেজ এবং হাজরা ল কলেজ, এই 4টে হচ্ছে গভর্নমেন্ট কলেজ। বাকি যে কলেজগুলো বলছে এগুলো হচ্ছে প্রাইভেট কলেজ।
কলেজ, অর্থাৎ তোমরা অল্টারনেটিভভাবে এগুলোকেও রাখবে। এবার যে মেরিট লিস্টে যেভাবে চান্স পাবে, কাউন্সিলিংয়ে চান্স পাবে, সেই অনুযায়ী ভর্তি হবে। গভর্নমেন্ট কলেজগুলো ফিসটা একটু কম হয়, প্রাইভেট কলেজে বা সেলফ ফাইন্যান্স কলেজগুলো ফিসটা একটু বেশি হয়। তবে এই ক্ষেত্রেও তোমরা কিন্তু এডুকেশনাল লোন পেয়ে যাবে। জানিয়ে দিই আমি কিছু প্রাইভেট কলেজগুলো পরপর বলছি। ফার্স্ট অফ অল রয়েছে বিকাশ ভারতী ল কলেজ, এটা অবস্থিত হচ্ছে তোমাদের আমতলায় অবস্থিত, এবং এই ক্ষেত্রে তোমাদের সিট রয়েছে বিকাশ ভারতীতে 132টা। তারপরে পেয়ে যাচ্ছ রবীন্দ্র শিক্ষা সম্মেলনী ল কলেজ, এটা অবস্থিত হচ্ছে পাঁচগড় অবস্থিত, সুভাষগ্রামে অবস্থিত, এক্ষেত্রে তোমরা সিট পাচ্ছ 132টা। তারপরে পেয়ে যাচ্ছ জ্যোতির্ময় স্কুল অফ ল, এটা তোমাদের অবস্থিত সোনারপুরে অবস্থিত, এই ক্ষেত্রে টোটাল তোমরা সিট পাচ্ছ 132, 132। তারপরে পেয়ে যাচ্ছ প্রাইভেট কলেজ শ্যামবাজার ল কলেজ, এই ক্ষেত্রে তোমরা সিট পেয়ে যাচ্ছ 132, যেটা শ্যামবাজারে অবস্থিত। তারপরে পেয়ে যাচ্ছ জর্জ স্কুল অফ ল, এটা হচ্ছে কোন্নগর হুগলিতে অবস্থিত জর্জ স্কুল অফ ল, টোটাল সিট পাচ্ছ 132, 132। তার সাথে পেয়ে যাচ্ছ সুরেশ্বর দত্ত ল কলেজ, এই ক্ষেত্রে তোমরা, এটা অবস্থিত হচ্ছে মৌরিগ্রাম হাওড়ায় অবস্থিত, সিট পেয়ে যাচ্ছ 192, 192। তার সাথে পেয়ে যাচ্ছ হেরিটেজ ল কলেজ, এটা অবস্থিত হচ্ছে আনন্দপুর হেরিটেজ, এবং এক্ষেত্রে তোমরা সিট পাচ্ছ 198, 198। তার পরবর্তী পেয়ে যাচ্ছ কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট, এটা হচ্ছে আলিপুরে অবস্থিত, এবং এক্ষেত্রে টোটাল সিট পাচ্ছ তোমরা 66, 66। জানিয়ে দিই এই কলকাতা যে পুলিশ ল ইনস্টিটিউট আছে, এর কিন্তু 80% সিট রিজার্ভ থাকে পুলিশদের জন্য, আর্মিদের জন্য, ডিফেন্সে যারা কাজ করছে তাদের জন্য বিশেষ করে, আর বাকি 20% রেস্ট অফ দ্য স্টুডেন্ট, জেনারেল স্টুডেন্ট সবাই আবেদন করতে পারছে। তার পরবর্তী পেয়ে যাচ্ছ এলজেডি কলেজ, এলজেডি ল কলেজ, এটা হচ্ছে তোমাদের অবস্থিত, এটা হচ্ছে ফলতে অবস্থিত, সাউথ 24 পরগনা, এবং এখানে তোমার সিট পাচ্ছ 264, 264 মতন সিট পাচ্ছ। তারপরে পেয়ে যাচ্ছ তোমরা আর ল কলেজ, এটা হচ্ছে অবস্থিত রাজারহাটে অবস্থিত, এবং তার টোটাল ঠিকানাটা আমি বলে দিচ্ছি, হায়াতনগর, নলেজ সিটি হায়াতনগর, রাজারহাট, ডায়মন্ড হারবার রোড, 24 পরগনা সাউথ, এটা সিট পাচ্ছ তোমরা 132। এই যে তোমাদের প্রায় 14টা কলেজ বললাম, এর মধ্যে 4টে হচ্ছে গভর্নমেন্ট, 10টা হচ্ছে প্রাইভেট, এতগুলো কলেজে তোমরা সিট পেয়ে যাচ্ছ ল কলেজে ল অ্যাডমিশনের জন্য। তোমাদের এই ল অ্যাডমিশনের জন্য তোমরা গভর্নমেন্টে ট্রাই করো বা প্রাইভেটে ট্রাই করো, তোমাদের দিতে হবে হচ্ছে কলকাতা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট। এই পরীক্ষাটা পাশ করলেই তারপরেই কাউন্সিলিংয়ে তোমরা কিন্তু চান্স পাবে। ওই যে কাউন্সিলিং কীরকম, যেখানে তুমি তোমার লিখে রেখেছো, চয়েস ফিল করেছো, 1 নম্বর রেখে রাখতে চাই, 2 নম্বর রেখে রাখতে চাই, সেই অনুযায়ী কিন্তু তোমাদের রাউন্ড আপ হয়ে তোমাদের চান্স আসছে। আচ্ছা, এখানে মিনিমাম যোগ্যতা কত লাগে? দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটি অধীনস্থ তুমি আজকে এলএলবি পড়তে গেলে মিনিমাম লাগে হচ্ছে 45% মার্কস। 45% মার্কস যদি টোটালে তোমাদের মার্কস থাকে, এবং এই 45% মার্কস বলে দিয়েছে শুধুমাত্র জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টসের জন্য, এবং বেস্ট অফ 4, অর্থাৎ টোটাল তুমি যে উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দিয়েছো 4টে সাবজেক্টে যদি 45% নম্বর থাকে, তুমি সিইউ যে এন্ট্রান্স টেস্ট সেটাতে বসতে পারছো। যারা আজকে ধরো রিজার্ভ ক্যাটাগরি, এসসি এসটি ওবিসি যারা ক্যাটাগরি রয়েছে, তাদের লাগে 40% মার্কস বেস্ট অফ 4-এ, তাহলে আবেদন করতে পারছো। এবং এক্ষেত্রে কোনো রকম কোনো এজ বার কিন্তু আলাদা করে চায় না, তার ফলে যে কোনো স্টুডেন্টসটা অ্যাপ্লাই করতে পারে। বাট যাদের গ্র্যাজুয়েশন হয়ে গেছে, আমি তাদের সবসময় সাজেশন করি, আগের বছরও করেছিলাম, লাস্ট ইয়ারও, যে তারা 3 বছর এলএলবিতে যাক, সেই 5 বছর এলএলবি, কারণ 5 বছর এলএলবির মধ্যে তোমার কিন্তু ধরতে গেলে কিছু কমন সাবজেক্ট থাকবে, কিছু পাসের সাবজেক্ট থাকবে, প্লাস লয়ের সাবজেক্ট থাকবে, অর্থাৎ 5 বছরের ইন্টিগ্রেটেড কোর্স বিএ এলএলবি করে তোমরা বেরোচ্ছ, বিএ এলএলবি অনার্স করে বেরোচ্ছ। তো তার জন্যই সেক্ষেত্রে তোমাদের কিন্তু 5 বছর পড়াশোনা করতে হচ্ছে। আচ্ছা, এবার তোমাদের একটু জানিয়ে দিই এন্ট্রান্স কীভাবে হয়। দেখো, সিইউর যে এন্ট্রান্স হয়, 2.5 ঘন্টার এন্ট্রান্স হয়, 100 নম্বরের এন্ট্রান্স হয়, এবং এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকে না। ওএমআর শিটে পরীক্ষা হয়। ওএমআর শিট মানে তোমাকে একটা পেন্সিল দিয়ে সাদা কালো যেটা করতে হচ্ছে, প্লাস তোমাকে ওই যেটা ওএমআর শিট এবং তোমার যে বুকলেট দেবে কোয়েশ্চেন, দুটোই কিন্তু জমা করে আসতে হয় পরীক্ষার হলে থেকে। পরীক্ষাতে তোমাদের অ্যাডমিট কার্ডে তোমাদের টাইম শিডিউল থাকবে, এবং সেই অনুযায়ী তোমাদের কিন্তু এক্সাম পড়বে। তবে এই এক্সামটা কিসের ওপর হবে তোমাদের বলে দিচ্ছি আমি। এক্সামে তোমাদের থাকবে হচ্ছে জেনারেল নলেজ, পরীক্ষার যেটার ওপর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, তোমাদের থাকবে ধরো ম্যাথ থাকবে, তোমাদের থাকবে রিজনিং থাকবে, ভার্বাল নন ভার্বাল থাকবে। তো এর ওপরে কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথ, রিজনিং, ভার্বাল নন ভার্বাল এবং জেনারেল ইংলিশ, এই 6টা সাবজেক্টের উপর পরীক্ষা হবে। ম্যাথ সাধারণত মাধ্যমিক লেভেলের ম্যাথ তোমাদের আরেকবার প্রিপারেশন করতে হবে, বা ম্যাথ যদি তোমরা অ্যাটেন্ডও না করো, বাকি 5টাও ভালো করে করো, তাহলেও চান্স পেয়ে যাবে। কারণ বাকি 5টাতেও তোমাকে ঠিকঠাক আনতে হবে, এবং ঠিকঠাক আনতে গেলে কী করতে হবে, বিভিন্ন মিসলেনিয়ার্সের কম্পিটিটিভের বর্তমানে বই পাওয়া যায় বাজারে, সেই যে কোনো একটা বই কিনে তোমাকে একটু পড়াশোনা করতে হবে। প্লাস সিইউরও প্রচুর এখন বই পাওয়া যায় এন্ট্রান্স টেস্টে, যেগুলো কলেজ স্ট্রিটেও পেয়ে যাবে, তোমরা আশপাশে দোকানেও পাবে,
সেখান থেকে গিয়ে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলোকে সলভ করলেই তোমাদের কাছে একটা আইডিয়া চলে আসবে এবং তোমাদের একটু পড়াশোনা কিন্তু করতে হবে। বোঝা গেল? এই পড়াশোনাটা কমপ্লিট করার পরবর্তী তোমাদের এন্ট্রান্স হবে, এন্ট্রান্সের পরবর্তী রেজাল্ট আসবে, দেন কাউন্সিলিং ওয়াইজ কিন্তু তোমাদের ভর্তি হবে। এটা টোটাল প্রসেসটা বললাম। এবার একটা ব্যাপার হচ্ছে যে আমাদের এবছরে ফর্ম ফিল আপ কবে হবে, যা আপডেট চলে আসছে, কারণ গত বছর সিইউ অনেক দেরিতে ফর্ম ফিল আপ করেছিল এবং আগস্টে গিয়ে পরীক্ষা নিয়েছিল। এই বছরে ফর্ম ফিল আপ অত দেরি হবে না, মে মাসে লাস্ট কি জুন মাসেই এবছরে ফর্ম ফিল আপ হবে। যা আপডেট, পরীক্ষা কিন্তু জুলাই মাসের মধ্যে হয়ে যাবে। যদিও এখন অবধি মিটিং হয়নি, বৈঠক হলেই আমরা জানতে পারবো, ফাইনালি তোমাদের বলেও দেবো এবং যখন ফর্ম ফিল আপ হবে স্টেপ বাই স্টেপও দেখিয়ে দেবো। তবে যেহেতু আমাদের কাছে সময় নেই, জুলাইতে মোটামুটি ধরে নাও এন্ট্রান্স পরীক্ষা বছর হচ্ছে, তাই সেই প্রিপারেশান নিয়ে তোমরা এগো। জুন কি জুলাই, অর্থাৎ জুনের এন্ডও হতে পারে, জুলাইতেও হতে পারে, সেইভাবে তোমরা কিন্তু 1-1.5 মাস মাত্র সময় রয়েছে। কোনো চিন্তা নেই, যারা ধরো এখন অবধি কোনো প্রিপারেশান নেই তাদেরকেও বলছি, পুরোপুরিভাবে তোমরা যদি একটু প্রিপারেশান ভালো করে করো তাহলেই তোমরা চান্স পেয়ে যাবে। ইংলিশে সাধারণত গ্রামাটিক্যালে কোয়েশ্চেন থাকে, ম্যাথামেটিক্সে কোয়েশ্চেন বেসিক আসে, রিজনিংয়ের কোয়েশ্চেন ভার্বাল নন ভার্বাল থাকে, কিছু বুদ্ধিমত্তা কোয়েশ্চেন থাকে, অন্যদিকে জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ এমন কোয়েশ্চেনই থাকবে সেগুলো ল রিলেটেড। অর্থাৎ একটু দেখতে হবে যে এই যে 2024 বা 23, 24, 25 এর মধ্যে লয় কী কী অ্যামেন্ডমেন্ট হলো, যেমন আইপিসিকে বর্তমানে কি বলে, ধরো এইরকম একটা কোয়েশ্চেন হলো, তোমরা নিশ্চয়ই পারবে, আনসারটা কমেন্ট সেকশনে দিও। তো এরকম এমন কোয়েশ্চেন পড়বে যেগুলো ল রিলেটেড, কারণ তুমি লয়ের পরীক্ষা দিতে যাচ্ছ, আইনের পরীক্ষা দিতে যাচ্ছ, কোথায় কি অ্যামেন্ডমেন্ট হলো বা কোন কোন অ্যামেন্ডমেন্ট রিসেন্টলি হয়েছে, বা ধরো কোন অ্যামেন্ডমেন্টে গিয়ে ধরো বা লোকসভা রাজ্যসভা সম্বন্ধে যেগুলো পল সায়েন্সে তোমরা পড়েওছো, যে ধরো স্পিকারকে নিযুক্ত করে, প্রেসিডেন্টকে নিযুক্ত করে, তো এই ব্যাপারগুলো তোমাদের একটু জানতে হবে, বা সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতিকে নিযুক্ত করে, এইগুলো তোমরা মোটামুটি একটু মাথায় রেখে পড়াশোনা শুরু করে দাও। ভালো থাকবে সবাই। ফর্ম ফিল আপের ডেট নিয়ে আপডেট নিয়ে চলে আসবো, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। স্টেট ইউনিভার্সিটিতে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানিও। লাস্ট ইয়ারের কোয়েশ্চেন তো অলরেডি দেওয়া আছে, একটু দেখে নিও। ভালো থাকবে, বেস্ট অফ লাক।